الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের গত ক্লাসে লিনের হরফ নিয়ে আলোচনা করা হয়েছিল, ঠিক না? একজন বলুন তো, লিনের হরফ কয়টি, কি কি, কিভাবে পড়তে হয় লিনের হরফ? আসসালামু আলাইকুম। আপু, লিনের হরফ হচ্ছে দুটি, ওয়াও আর ইয়া। জবরের বাম পাশে যজমালা ওয়াও, আর জবরের বাম পাশে যজমালা ইয়া। লিনের হরফ হলে আহ নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন শোনান দেখি। আপু, লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে নরম করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। আচ্ছা, আজকে আমাদের পড়া হচ্ছে মত সম্পর্কে। আমরা মতের প্রকারভেদ সম্পর্কে আজকে পড়বো। তার আগে আমি একটু আপনাদের থেকে পড়া শুনি, দেখি আপনারা কেমন শিখলেন দিনের হরফ। তানিন আফরোজ আপু আনমিউট করুন। তানিন আফরোজ আপু। তানিন আফরোজ আপু আনমিউট করুন। আচ্ছা, রোজিনা আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। আপু পড়ুন তো। খাওফুন, হুম। খাওফুন, তারপর বাইতুন, মাউতুন, শাইজুন, শাই শাই শাইখুন, শাইখুন, খুন। শাই শাইখুন, শাইউন, খুন। খ উচ্চারণটা একটু শুনতে হবে। শাই খুন। শাইখুন, না, তার আগে শাইখুন, খ উচ্চারণটা আরো সুন্দর হবে, হ্যাঁ। খ খ খ। শাই, খকের খ একেবারে শেষ থেকে আসবে উচ্চারণটা, মানে একেবারে গলার উপরের ভাগটা থেকে আসবে। হ্যাঁ, খ। খ নাক ডাকার আওয়াজের মতো হবে। সেই খুন।
شيخ আচ্ছা شيء ليل قول حيث আচ্ছা, زيد মুনমুন আপু আনমিউট করুন, মুনমুন আপু। আসসালামু আলাইকুম আপু। আপু পড়ুন তো একটু। এটা কেটে দিচ্ছে কেন? আচ্ছা আম্মু আসতেছি, কাটি দিছো কেন? কাটি দিছি, এখন আসিও না। আপু আপু কত লাইন থেকে বলবো? আব্বু যাও। আপু লাইলুন থেকে বলবো? হ্যাঁ বলুন। লাইলুন, কওলুন, কৌলুন, হাই, কফ উচ্চারণ কি সুন্দর হবে। কওলুন, হাইসুন, জাইতুন, দাউরুন, জাইলুন, মাশাআল্লাহ। আচ্ছা হাউলুন। নাইমা আপু বলুন তো, নাইমা আপু, নাইমা ইয়াসমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু বলুন। জাইলুন, হাওলুন, গয়রুন, গৌরুন, গৌরুন, হাউদুন, তওরুন, তৈ, তয়রুন, কওলুন, হাইসুন, শাইজুন, শাইখুন, কাইফা, সাওবুন। কাইফার পরটা কি বললেন? জি, কাইফার পরেরটা কি বললেন? সাওবুন। হুম, মাশাআল্লাহ। আচ্ছা সবাই তো লিনের হরফ বুঝছেন ঠিক না? আচ্ছা আজকে হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে মদের প্রকারভেদ সম্পর্কে। মদ অর্থ কি বলুন তো? আপনাদেরকে আগে আমি বলছিলাম মদ অর্থ কি বলুন তো। আপু টেনে পড়া। হ্যাঁ, টেনে পড়া। মদ অর্থ কি? টেনে পড়া। মদের বিভিন্ন প্রকার আছে। তো হচ্ছে মদ সর্বমোট হচ্ছে 10 প্রকার। মদ সর্বমোট কত প্রকার? 10 প্রকার। হ্যাঁ, মদ মোট 10 প্রকার। মদ মোট কত প্রকার? 10 প্রকার। হ্যাঁ, একালিফ মদ 3 প্রকার। একালিফ মদ আছে, তিনালিফ মদ আছে, চারালিফ মদ আছে। 3 রকমের মদ আছে। হ্যাঁ, একালিফ মদ হচ্ছে 3 প্রকার। একালিফ মদ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। হ্যাঁ, একালিফ মতবাই, মদ প্রকার, মতবদল, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। একালিফ মদ 3 প্রকার, এটা সব মুখস্থ করুন। মদ মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। সবাই মুখস্থ করুন এখন করুন। সবার কি মুখস্থ হয়েছে? জি জি আপু হয়েছে। বলেন তো। একজন আমাকে পড়ে শোনান। মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। হ্যাঁ, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। হ্যাঁ। তিনালিফ মদ হচ্ছে 2 প্রকার। তিনালিফ মদ কত প্রকার? 2 প্রকার। হ্যাঁ, তিনালিফ মদ্দে মদ আরবি, মদ্দে মধ্যে আরসি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। সবাই মুখস্থ করুন। তিনালিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। 5 বার পড়ুন, ইনশাল্লাহ হয়ে যাবে সবার। তিন আলিফ মদ মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার, মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে ঋণ। তিনালিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। সবাই মুখস্থ করুন।
আচ্ছা, এবার হচ্ছে সবাই চার আলিফ মতটা মুখস্থ করুন। চার আলিফ মত হচ্ছে 5 প্রকার: মুতালাজিম হারফি মুসাক্কাল, মুতালাজিম হারফি মুখাফফাফ, মুতালাজিম কালমি মুসাক্কাল, মুতালাজিম কালমি মুখাফফাফ, মুত্তাসিল। সবাইকে 5 মিনিট সময় দেওয়া হলো। মত মোট যে 10 প্রকার আছে, এই 10 প্রকারটা সবাই মুখস্থ করুন। আমাকে ক্লাসে সবাই পড়া শোনাবেন। তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে মুখস্থ করে ফেলুন। পাঁচ মিনিট পর আমি সবার পড়া ধরবো, তাড়াতাড়ি মুখস্থ করে ফেলুন সবাই। একটু খাতা এদের লিখে লিখে রাখি। সবার কি মুখস্থ হয়েছে? আচ্ছা, মুখস্থ করুন সবাই। ক্লাসের মধ্যে সবাই মুখস্থ করে ফেলুন, কেউ অলসতা করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, বলুন। আপু মুখস্থ করেছি। আর দু একজনের থেকে শুনি সবার কি হয়ে গেছে। সবার কি মুখস্থ হয়ে গিয়েছে? আপু মোটামুটি নামগুলো মনে থাকে না। না, মোটামুটি হলে হবে না, পুরোপুরি হতে হবে। আমরা হচ্ছে আরেক মিনিট সময় নিয়ে সবাই পড়ি। সবাই আমরা আরেক মিনিট সময় নিয়ে পড়ি। ভালো করে মুখস্থ হতে হবে। জি আপু, হয়েছে।
আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখন সবার পড়াটা ধরি, দু একজনের আমি পড়া ধরি, দেখি কেমন হয়েছে। আর ইনশাল্লাহ কালকে এটা হচ্ছে পড়াশোনার ক্লাসে সবাই এটা অবশ্যই অবশ্যই শোনাবেন। মন্ডি সালমা আপা আনমিউট করুন। জি আপু, মন্ডি করেছি। আপু বলুন তো। আপু, মদ হচ্ছে মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ হচ্ছে 2 প্রকার, আর 4 আলিফ মদ 5 প্রকার। একালিফ মদের 3 প্রকার হচ্ছে মদে তবাই, তারপর হচ্ছে মদে বদল, মদে লীন। আর 3 আলিফ মদ হচ্ছে 2 প্রকার, মদে আরজি, মদে মুন মুন মুনফাসিল। হ্যাঁ, মুনফাসিল। 4 আলিফ মদ 5 প্রকার, মদে লাজিম হরফি মুসাক্কাল, হ্যাঁ। মদে লাজিম হরফি মুখাফাক, সরি মুখাফফাফ। মুখাফাফ। জি, মদে লাজিম কালমি মুসাক্কাল, মদে লাজিম কালমি মুখাফাফ, মদে মুত্তাসিল। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দিলরুবা আপা আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আপু ওয়া আমার বারাকাতুহু। 4 আলিফ মত 5 প্রকার যেত, তো এখনো মুখস্থ হয়নি। আমি কি বাকিগুলো বলবো? আচ্ছা, আমি আর 2 জনের পর আপনার পড়া শুনবো ইনশাল্লাহ, তাড়াতাড়ি পড়ে ফেলুন। আচ্ছা, শুনবেন। রোজিনা আক্তার আপা আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু শুনান। মদ মোট দশ 10 প্রকার। একালিফ মদ হচ্ছে 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আর 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুতালিন মুত্তাসিল। মুত্তাসির। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পলি আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আপু। মদ মোট 10 প্রকার। একালিপ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। আর 3 আলিপ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে আহ, মুত্তাসিল। না আপু, মুনফাসিল। মুত্তাসিল। আর 4 আলিপ মদ হচ্ছে 5 প্রকার, মধ্যে আরজি হারফি মুসাক্কাল, মধ্যে আরজি হারফি মুখাফফাফ, মধ্যে লাজিম আপু, হ্যাঁ মধ্যে মধ্যে লাজিম। লাজিম। জি আপু, মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। আরেকটা হচ্ছে মধ্যে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। আরেকটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। হুম, ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। হাফসা আপু শুনান। হাফসা আপু শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদ 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার, মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লীন। 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। 4 আলিফ মদ 5 প্রকার, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল, মধ্যে মুখাফফাফ।
হ্যাঁ ঠিকই আছে না, ঠিক আছে। মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল। হুম। ঠিক আছে আপু? হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের সবারই তো হয়ে গেছে ঠিক না? আপু আপু আবার আমি বলি নাই। আপু হ্যাঁ, আবার হয়তো আমারটা শোনেন নাই। কোন আপু বলতেছিলেন? আপুর নাম যদি জি আপু বলতেন। আমি জুলেখা। আচ্ছা আপু বলুন। আর ইনশাল্লাহ কালকে হচ্ছে এটা সবার পড়াশোনার ক্লাসে শোনা হবে, সবাই ভালো করে মুখস্থ করে যাবেন, একবারে টানা মুখস্থ, বুঝছেন? জি আপু। জি আপু বলুন। মদ মোট 10 প্রকার। একালিপ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। তিন আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। চার আলিফ মদ 5 প্রকার, ফাসিল, ম- মধ্যে আরজি মধ্যে। মুনফাসিল। হ্যাঁ। মুনফাসিল। চার আলিফ মদ 5 প্রকার, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। মাশাআল্লাহ, শুনে গেছি। আচ্ছা এখন হচ্ছে আমরা চলে যাই মধ্যে তবা একালিফ মদের দিকে। হ্যাঁ, আমরা এখন মদের সংখ্যাগুলো পড়বো। মধ্যে তবা আই কাকে বলে, মধ্যে বদল কাকে বলে, মধ্যে লিঙ্ক কাকে বলে। আমরা তো জানলাম যে মধ্যে তবাই হচ্ছে একালিফ মদ, মধ্যে বদল হচ্ছে একালিফ মদ, মধ্যে লিঙ্ক হচ্ছে একালিফ মদ, মধ্যে আরজি তিন আলিফ মদ, মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ। এগুলো তো আমরা জানলাম, কিন্তু এগুলা কাকে বলে এটা জানতে হবে না? তো এটা এর জন্য আমাদের এখন থেকে সংজ্ঞা শুরু করলাম ইনশাল্লাহ আমরা। একালিফ মদের প্রকারভেদ। হুম। একালিফ মদ কত প্রকার বলুন তো? একালিফ মদ কত তিন প্রকার? প্রকার। 3 প্রকার আপু। হ্যাঁ, কি কি? তবা, আলিফ, মধ্যে ওয়াও, তবা, ইয়া। মদ্দে বদল মদ্দে লিন। মধ্যে বদল, মধ্যে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে মধ্যে লিন। লিন। হ্যাঁ, এখন মধ্যে তবাইটা আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। মধ্যে তবাই হচ্ছে একদম সহজ। আমরা যেগুলো পড়ছি, মোদের হরফ মোদের হরকত উভয়টাকেই হচ্ছে মধ্যে তবাই বলে। আমি আপনাদেরকে উদাহরণ মানে সংক্ষেপে বোঝানোর জন্য বলে দিলাম, যেহেতু আপনারা মোদের হরফ মোদের হরকত উভয়টাই আগে পড়ছেন না, এই জন্য বললাম যে মোদের হরফ আর মোদের হরকতকে হচ্ছে মধ্যে তবাই বলে। বুঝতে পেরেছেন সবাই? এখানে হচ্ছে বিস্তারিত লেখা আছে। মোদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এগুলো হচ্ছে কি মোদের হরফ। মোদের হরফ হলে ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। একে মধ্যে তাবাই বা মধ্যে আসলিও বলে। যেমন ক্বালা, ক্বিলা, ইয়াকুলু। হুম। আর হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলাকে কি বলে? মধ্যে তাবাই বলে। মধ্যে খাড়া তবাইয়ে বলে। উল্টা পেশ মানে মোদের হরকত যেটা আমরা পড়ছি। হ্যাঁ, মোদের আচ্ছা। হরকতকেও মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। যেমন হাদা, তারতো, বিহি, বুঝছেন, লাহু। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে মধ্যে তবাইটা, নাকি কারো কোনো প্রশ্ন আছে? আপু আরেকবার বলবেন? হ্যাঁ, মধ্যে তবাই হচ্ছে, আমরা সংক্ষেপে যেটা আমরা বুঝি সেই অনুযায়ী আমি বলতেছি। আমরা তো মোদের হরফ মোদের হরকত আগে পড়েছি, ঠিক না? তো মোদের হরফ আর মোদের হরকতকে হচ্ছে মধ্যে তাবাই বলে। মোদের হরফ আর মোদের হরকতকে কি বলে? তবাই বলে, মধ্যে তবাই বলে। তাবাই বলে। মোদের হরফ হচ্ছে তিনটি। মোদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। আলিফ ওয়াও ইয়া। এখন এই আলিফ ওয়াও ইয়া কখন মোদের হরফ হবে? জবরের বাম পাশে যখন জবরের বাম পাশে খালি হবে। আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, এবং পেশের বাম পাশে হচ্ছে যজমালা ওয়াও। হ্যাঁ, আর মধ্যে মোদের হরফ হলে কি করতে হয়? ডান দিকের ডান হরফ, দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এটাকে মধ্যে তাবাই বা মধ্যে আসলিও বলে। হুম। হ্যাঁ, যেমন ক্বালা, ওয়া- কিলা, ওয়ালা, ইয়াকুলু। কিলা, ইয়াকুলু। আচ্ছা, আর একটা হচ্ছে মোদের হরকত। খাড়া হ্যাঁ, জবর খাড়া খারাজের উল্টা জবর পেশকে খারাজের মোদের উল্টো পেশ। হরকত মধ্যে তাবাই বা মধ্যে আসলি বলে। যেমন হাদা, বিহি, লাহু। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে মধ্যে তাবাই নিয়ে? থাকলে বলতে পারেন।
আপু, এখানে মধ্যে তবাই যেখানে খাড়া জবর আছে, খাড়া জের আছে, এই জায়গাটাইতেও টান হবে। হ্যাঁ, খাড়া জবর খাড়া জের আছে, মানে হচ্ছে আমরা তো পড়ছি মোদের হরকতের ক্ষেত্রে কি ওই হরকতটাকে একালিফ টেনে পড়তে হয়, জি বুঝছেন জি, না তো? ঠিক আছে। ওই মোদের হরকতের ক্ষেত্রে হচ্ছে ওই হরকতটাকেই আপনি টেনে পড়বেন, আর মোদের হরফের ক্ষেত্রে হচ্ছে আপনি ডান দিকের হরকতটাকে একালিফ টেনে পড়বেন। আচ্ছা, যেহেতু আমরা মোদের হরফ মোদের হরকতের আগে বিস্তারিত অনুশীলন পড়ে এসেছি সামনে, ঠিক না? এই যে এখানে, এই জন্য আমাদের এখানে হচ্ছে অনুশীলন কিছুটা কম রাখা হয়েছে, যাতে করে আপনারা সংক্ষেপে বুঝতে পারেন, এই জন্য হচ্ছে জাস্ট দেওয়া। সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি আবারও জিজ্ঞাসা করতেছি, যদি থাকে তাহলে বলুন। আচ্ছা, এখন আমাদের মধ্যে তো আবার আই শেষ হলো, এখন আমরা চলে আসি মধ্যে বদলে। হ্যাঁ, মধ্যে বদল। মধ্যে তাবাঈ, যেমন মধ্যে হরকত মধ্যে হরফ এরকমই হচ্ছে মধ্যে বদল, কিন্তু মধ্যে বদলের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি, শুধুমাত্র হামজার মধ্যে যদি আপনার মধ্যের হরফ হয় বা মধ্যের হরকত হয়, তাহলে সেটা হচ্ছে মধ্যে বদল। হামজার হরকতকে একালিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। মধ্যে বদল কাকে বলে? হামজার হরকতকে একালিফ টেনে পড়ার নাম কি? মধ্যে বদল। আরবি যে আপনার 29টি হরফ আছে, 29টি হরফের মধ্যে তো আলিফটা মানে পড়ার মতো পড়ে না, এটা হামজা হয়ে যায় যখন জবর জের পেশ হয়। হ্যাঁ, তাহলে আমরা ধরলাম হচ্ছে আপনার 28টি হরফ। আরবি 28টি হরফের মধ্যে 27টি হরফ হচ্ছে, যখন 27টি হরফের মধ্যে মোদের হরফ বা মোদের হরকত হবে, তখন হচ্ছে সেটা মধ্যে তবে আই হবে। আর যখন হামজার মধ্যে হবে মোদের হরফ বা মোদের হরকত, তখন সেটা মধ্যে বদল হবে। সবাই কি বুঝতে পেরেছেন আমার মধ্যে তবে আই আর মধ্যে বদলের মধ্যে পার্থক্যটা? আরবি 28টি হরফের মধ্যে 27টি হরফে মানে হামজা ব্যতীত বাকি যত হরফ আছে সব হরফের মধ্যে যদি টান হয়, মধ্যে তাবাঈ হয়, মানে মোদের হরফ বা মোদের হরকত হয়, তাহলে সেটা হচ্ছে মধ্যে তাবাঈ। আর যদি হামজার মধ্যে হয় মোদের হরফ বা মোদের হরকত, মানে হচ্ছে হামজার পরে যদি হামজাতে জবর থাকে, তারপরে যদি খালি আলিফ থাকে, হামজাতে জের থাকে, তারপরে যদি আপনার আহ জজমালা ইয়া থাকে, হামজাতে পেশ থাকে, তারপরে যদি আপনার জজমালা ওয়াও থাকে, বা হামজার মধ্যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকে, তাহলে এটা হচ্ছে মধ্যে বদল। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মধ্যে তবাই এবং মধ্যে বদলের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যেমন এখানে আপু, কোথাও, মধ্যে বদলটা আর একটু বলেন। হ্যাঁ, হামজাকে হচ্ছে একালিফ টেনে পড়ার নাম মধ্যে বদল। হামজাকে একালিফ টেনে পড়ার নাম কি? একালিফ করার নাম হচ্ছে মধ্য বদল। মধ্যে বদল। মানে হচ্ছে হামজার মধ্যে যদি মদের হরফ হয়, আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন মানা, শুরুতে যে উদাহরণটা আছে আপনারা সবাই লক্ষ্য করুন। মানা, এখানে একটু মানে খাড়া জবরটা একটু দূরে চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে হামজা শিখতেই হবে। মানা, হামজার মধ্যে কি টান হয়েছে না একালিফ? মানা, হামজার মধ্যে একালিফ আ- টান হয়েছে। আমু, মানার মধ্যে আমু উন নাকি ছবি দেখিনি বলো। আমানা, আমার একটু প্রশ্ন, আম আমি যে প্রশ্নটা করতেছি আপনাদেরকে, কেউ একটু প্লিজ দয়া করে একটু আমার সাথে প্রশ্ন উত্তর দিবেন, না হলে আমি বুঝবো না যে আপনারা কতটুকু বুঝতেছেন। আমানা, এখানে হচ্ছে হামজার মধ্যে কি একালিফ টান হয়েছে? জি আপু। হ্যাঁ, আমানা হয়েছে। এটার মধ্যে একালিফ টান হয়েছে। এই খাড়া টান জবর। হচ্ছে মধ্যে বদল, মানে হামজার মধ্যে যদি এই খাড়া জবরটা হামজার মধ্যে হয়েছে বলে মধ্যে বদল হয়েছে। যদি এখানে খাড়া জবরটা হামজা ছাড়া নুনের মধ্যে হতো বা মিমের মধ্যে হতো, তাহলে সেটা কিন্তু মধ্যে বদল হতো না, সেটা মধ্যে তবাই হয়ে যেত। বুঝতে পেরেছি না পুরা? জি। তার মানে হচ্ছে আপু, আলিফের উপর যদি হামজা থাকে তাহলেও এক আলিফ টাইনে পড়তে হবে, যেটা হচ্ছে মধ্যে বদল। আলিফের মধ্যে হামজা না আপু, হামজাটা যে কোনো কিছুর মধ্যে হতে পারে। আলিফের আচ্ছা মধ্যে হতে পারে, ওয়াবের মধ্যে হতে পারে। আর আমরা তো জানি আলিফের মধ্যে যখন যে পেশ হলে সেটা হামজা হয়ে যায়। আচ্ছা বুঝেন আপু। নাই? জি জি। আর এই হামজা কিন্তু অনেক কিছুর মধ্যে হয়, ইয়ার মধ্যে হয় অনেক সময়, ওয়াওয়ের মধ্যে হয় অনেক সময়, যুক্ত হরফে হয়তো বা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই জিনিসটা। হ্যাঁ, তো মানে এক কথায় হচ্ছে হামজার মধ্যে যদি একালিফ টান হয়,
মোদের হরফ বা মোদের হরকত হয়, হামজার মধ্যে যদি মোদের হরফ বা মোদের হরকত হয় তাহলে সেটা কি মধ্যে বদল। হামজার মধ্যে মোদের হরফ আর মোদের হরকত হলে সেটা কি? মধ্যে বদল। হ্যাঁ, যেমন এই যে আমানা বা আমানু, আমানু। আচ্ছা হ্যাঁ আপু, হামজা যদি তো অনেকের উপর বসে, তখন ওটা হামজার উচ্চারণই তো হয়ে যায়, তখন ওটা মধ্যে বদল হবে, তাই না আপু? হ্যাঁ। আর আপু আমি বলি একটু ক্লিয়ার করি, হামজাটা হচ্ছে হামজা যেরকম আমরা দেখি সেটা, আরেকটা হচ্ছে আপনার আলিফের মধ্যে যদি জবর জের পেশ, জজম, সাকিন, তাসদিদ যাই হোক না কেন, তানবিন, সেটা হামজা। আলিফের মধ্যে কখনোই জবর জের পেশ এগুলা হবে জি। না, হরকত আলিফ শুধু খালি থাকবে। বুঝতে না পেরেছেন আপু, সবাই? বলছিলেন যে হামজা কিছুর উপর বসলে, মানে যার উপর বসছে সেটার উচ্চারণ হবে না, হামজাটারই উচ্চারণ হবে, হ্যাঁ হ্যাঁ তখনও হ্যাঁ, যদি হামজা বদল প্রকাশ্যে হবে। দেওয়া থাকে জি তাহলে জি হচ্ছে ওয়াও আর ইয়ার মধ্যে হামজাটা প্রকাশ্যে দেওয়া থাকবে। জি। বুঝছেন আপু? খালি আলিফের মধ্যে সবসময় প্রকাশ্য, এই দেখেন উ তুর এখানে এই আলিফের মধ্যে হামজাটা দেওয়া আছে, কিন্তু আমানা, আমানু, আমান্না এগুলোর ক্ষেত্রে কিন্তু দেওয়া নাই, হামজা দেওয়া আছে প্রকাশ্যে। না, এই হ্যাঁ, যে কিন্তু আমরা হামজা হিসেবে পড়তেছি, কারণ আলিফের মধ্যে হচ্ছে জবর জের পেশ হলে সেটা হামজা হয়ে যায়। আর হচ্ছে যদি এরকম ওয়াবের মধ্যে আপনার হামজাটা হতো তাহলে সেখানে এইখানে যেমন আলিফের মধ্যে প্রকাশ্যে হামজা দেওয়া আছে, সেরকম প্রকাশ্যে ওয়াবের মধ্যেও হামজাটা দেওয়া থাকতো। বুঝতে পেরেছি না পুরা? আচ্ছা, তারপরে আমি একটু আবার একটু মন দিয়ে বুঝে, ইমানুন, ই, আচ্ছা আমানু, আমি এটা দিয়ে একটু আপনাদেরকে বুঝাই। আমানু, এখানে দেখেন হামজার মধ্যে যে খাড়া জবরটা হয়েছে না, এই জন্য এটা হচ্ছে আ এটা হচ্ছে মধ্যে বদল, কিন্তু নু এটা হচ্ছে কি মধ্যে তবাই। হচ্ছে মধ্যে বদল, আর নু এটা হচ্ছে কি মধ্যে তবাই। বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে মানে কোনো করার দরকার নেই, বলতে পারেন। মধ্যে তবে আই আর মধ্যে বদলের মধ্যে যদি পার্থক্য সৃষ্টি করতে কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আপু, দোনোটা ইয়ে একসাথে শব্দ হিসাবে বসবে? মানে আ মানু বলছেন যে উম, নুনের উপর যে বসছে ওটা তো আমাদেরকে টানতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো টানতে হবে কারণ এটা তো মধ্যে তবে আই। তাইলে মানু একটা মধ্যে বদল, একটা মধ্যে তাবাই, মানে দোনোটা মিলে ওই অক্ষর ওই শব্দটা হয়েছে, এটাই হ্যাঁ তো? হ্যাঁ। আচ্ছা। তারপরে এই যে তারপরের উদাহরণে আমরা চলে যাই, উ, তু। আচ্ছা, যদি এরকম ওয়াও থাকে, আমি এর আগের ক্লাসে বলছিলাম কিনা আমার খেয়াল নাই, ওয়াও বা ইয়ার মধ্যে যদি ওয়াও থাকে, আগে যদি পেশ থাকে, তাহলে মনে করবেন ওয়াও এর মধ্যে কিছু না থাকলে এখানে সাকিন হবে। হ্যাঁ, বা যদি আগের হরফে জের থাকে, পরে যদি ইয়ার মধ্যে কিছু না থাকে, তাহলে মনে করবেন যে ইয়ার মধ্যে এখানে সাকিন হবে। হ্যাঁ, তো উ, তু। হ্যাঁ, এই ক্ষেত্রে উ, তু, এখানে এটা হচ্ছে মধ্যে বদল, আর তু এটা হচ্ছে মধ্যে তাবাই। মানে এক কথা হচ্ছে আরবি 28টি হরফের মধ্যে 27টি যে হরফ আছে, সেই হরফগুলা মানে হামজা ব্যতীত যতগুলা হরফ আছে, এক কথায় সবগুলার মধ্যে যদি মদের হরফ মদের হরকত হয় তাহলে সেগুলো হচ্ছে মধ্যে তাবাই। আর যদি হামজার মধ্যে মদের হরফ বা মদের হরকত হয় তাহলে হচ্ছে কি মধ্যে বদল। সবাই কিন্তু এইটা মুখস্থ করবেন, মধ্যে বদলের সংজ্ঞাটা, হামজার হরকতকে একালিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। এটা সবাই মুখস্থ করবেন, হামজার হরকতকে একালিফ টানিয়া পড়ার নাম কি মধ্যে বদল। মানে এক কথা হামজার মধ্যে মদের হরফ মদের হরকত হলে সেটা হচ্ছে মধ্যে বদল। আচ্ছা চলুন আমরা এখন করি, মস্ক করি। আমার সাথে দিলরুবা আপু মস্ক করুন। জি আপু। আমানা, আমানা। আমানু, আমানু। উতু, উতু। আমান্না, আমান্না। আমিনা। আমিনা। হ্যাঁ, তারপর মুনমুন আপু আমার সাথে মস্ক করুন। হ্যাঁ আপু।
ঈমানুন ঈমানুন আমিন্না আমিন্না ঈমানান ঈমানান ঈমানুকুম ঈমানুকুম ঈমানুহুম। ঈমানুহুম। হুম, শেষ। মাহিনুর আপু আনমিউট করুন, মাহিনুর আপু। মাহিনুর আপু আনমিউট করুন। আচ্ছা, দিলশাদ আর আজিনাত আপু আনমিউট করুন, দিলশাদ আর আজিনাত আপু। জি আপু। ঈমানিহি ঈমানিহি ঈমানুহা ঈমানুহা ঈমানুহু ঈমানুহু উতিয়া উতিয়া উতু। উতু হ্যাঁ, আসলে সুন্দর হয়েছে। পলি আপু আনমিউট করুন। জি আপু। আদামা আদামা উযু। উযু জাল একবারে নরম হবে, হ্যাঁ। উযু উযু উতুনি উতুনি উরিস্তুম উরিস্তুম আয়াতুন। আয়াতুন। হ্যাঁ, ফারহানা আপু আনমিউট করুন, ফারহানা আপু। জি আপু। আয়াতুন 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 আসার আসার উযু উযু উতুহু। উতুহু। হুম, আচ্ছা, কারো কি মধ্যে তাবাঈ আর মধ্যে বদলের মধ্যে কোনো প্রশ্ন আছে? আমি আবারও জিজ্ঞাসা করতেছি, যদি থাকে বলতে পারেন। আপু আমার আছে, মধ্যে তবে এটা একটু আরেকবার বললে। আপুর নামটা যদি একটু বলতেন। জানি না আপু, আমি একটু ক্লাসে মাঝখানে বিরতি হয়ে গেছিল তো ওটা ওটা বোঝানোটা দেখি নাই। আপু কি সম্পর্কে জানতে চেয়েছেন? আহ মধ্যে তবে এটা, এটা তো আমরা মধ্যে তাবাঈ। পড়েছিলাম ওই দিন। হ্যাঁ সবাই। মধ্যে তাবাঈ হচ্ছে আপু, আমরা হচ্ছে সংক্ষেপে যেটা আমরা বুঝি, আমাদের যে আগে আমরা পড়েছি মোদের হরফ এবং মোদের হরকত, এই দুইটাকে হচ্ছে মধ্যে তাবাঈ বলে, হ্যাঁ। আমরা আগে মোদের হরফ মোদের হরকত সম্পর্কে পড়েছি, এই দুইটা হচ্ছে হ্যাঁ মোদের তাবাঈ। এখন মোদের হরফ মোদের হরকত কি, এখানে একটু আমরা এখানে বিস্তারিত ভাবে লেখা আছে, আমি বিস্তারিত ভাবে আপনাকে বলছি। মদ মানে হচ্ছে টেনে পড়া, তো টেনে পড়া মোদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া। এখন এই আলিফ ওয়াও ইয়াটা কখন মধ্যে তাবাঈ হবে? জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে তখন হচ্ছে ওই আলিফটা মধ্যে তাবাঈ। যে আচ্ছা। যদি জেরের বাম পাশে হয় খালি আলিফ, তাহলে কিন্তু সেটা মধ্যে তাবাঈ না, বা পেশের বাম পাশে হলে। জেরের বাম আচ্ছা। পাশে যদি জজমলা ইয়া হয়, তাহলে শুধুমাত্র জেরের বাম পাশে যদি জজমলা ইয়া হয় তাহলে হচ্ছে সেটা মধ্যে তাবাঈ। মানে মধ্যে তাবাঈ বলতে মোদের হরফ। পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও হয় তাহলে সেটা কি মোদের হরফ। মধ্যে। হ্যাঁ, এখন মোদের হরফ তো আমরা জানলাম, এখন মোদের হরফ কাজ কি সেটা জানতে হবে না? জি। মোদের হরফ হলে ডান দিকের হরকতকে, মানে হচ্ছে মোদের হরফের আগের হরকতটা, হ্যাঁ, হুম। ডান দিকে মানে তো আগের। মোদের হরফের ডান দিকের হরকতকে, মানে মোদের হরফের আগের হরকতকে একালিফ টেনে পড়তে হবে। একালিফ পরিমাণ টান কতটুকু? দুই হরকত পরিমাণ। আমরা একটা হরকত দুইটা হরকত পড়তে যতটুকু সময় লাগে হুম। ততটুকু পরিমাণ টানলে আমাদের একালিফ হয়ে যাবে। যেমন বাবা, বা বাবা, বা এক সময় হয়েছে না, এরকম জি। এতটুকু সময় টানলে হয়ে যাবে। ইহাকে মধ্যে তাবাঈ বা মধ্যে আসলিয়া বলে। যেমন হুম। ক্বালা, কিলা, ইয়াকুলু। হুম, জি। মোদের মোদের হরফ তো আমরা বুঝলাম, এখন মোদের হরকত কি?
খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হচ্ছে মোদের হরকত। মোদের হরকত হলে ওই হরকতটাকে একালিফ টেনে পড়তে হয়। হুম, যেমন হাযা, তারদ, বিহি, লাহু। বুঝছেন আপু? হুম। এখন মধ্যে তবা আইটা কিসের ক্ষেত্রে হবে? মধ্যে তবা আই হচ্ছে মোদের হরফ গুলা যদি আপনার যে হামজা ব্যতীত বাকি বাকি যত হরফ আছে সব হরফের পরে যদি মোদের হরফ হয় বা বাকি হামজা ব্যতীত সকল হরফের মধ্যে যদি মোদের হরকত হয় তাহলে সেটা মধ্যে তবা আই। আর যদি এই মোদের হরফ আর মোদের হরকতটাই হামজার মধ্যে হয় তাহলে সেটা মধ্যে বদল। বুঝতে পেরেছেন আপু? ভাই আরেকবার আপু, এই জায়গাটা আরেকবার বলে। কিন্তু 29টা হরফ না, তো আলিফের জি। মধ্যে তো কখনো জবর জের হয় না। আলিফের মধ্যে জবর জের হলে তো সেটা হামজায় অন্তর্ভুক্ত হয়ে যায়। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। আর আরবি 28টি হরফ হচ্ছে হরকত তানবিন সবকিছু হয়। হুম। তো এই 28টি হরফের মধ্যে হামজা ব্যতীত যতগুলা হরফ আছে, হুম। হামজা ব্যতীত যতগুলা হরফ আছে, যেমন ভালো থাকছে। যে কফ হামজা ব্যতীত না অন্য হরফ, হুম 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 কফের পরে হচ্ছে মোদের হরফ হয়েছে। হ্যাঁ, হুম। মোদের হরফ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কফের পরে। তো এরকম যদি ওই হামজা ব্যতীত বাকি হরফগুলোর পরে মোদের হরফ হয় বা ওই হুম। বাকি হরফগুলোর মধ্যে মোদের হরকত হয়, মানে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হয়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হুম হচ্ছে মধ্যে তাবাই। আর যদি হামজার মধ্যে মোদের হরফ হয়, হামজার হুম। পরে মোদের হরফ হয় বা হামজার মধ্যে মোদের হরকত হয় তাহলে সেটা হচ্ছে মধ্যে বদল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছেন আপু? জি। জি আপু, বুঝতে পেরেছি। যেমন উদাহরণস্বরূপ আপনার হচ্ছে 3 বোন, আপনার মধ্যে যদি মোদের হরফ মোদের হরকতের কোনো একটা আলামত পাওয়া যায় তাহলে আপনি হচ্ছেন মধ্যে বদল, আর আপনার বাকি 2 বোনের মধ্যে পাওয়া গেলে মধ্যে তবাই। বুঝিয়ে দিলাম আমি সংক্ষেপে। আপু একটা কথা জিজ্ঞেস করবো? জি আপু। আচ্ছা আপু, আমি একটা জিনিস আমার মাথা থেকে সরে গেছে, তাসদিদ চিহ্নটা থাকলে তো টেনে পড়তে হবে না, তাই না? ওটা দুইবার উচ্চারিত হবে যে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসদিদ আচ্ছা থাকলে ঠিক। কিন্তু আবার টেনে পড়লেন না, শুধু জজম থাকলেই। হ্যাঁ, এটা আমার মাথা থেকে চলে গেছে এই জন্য। আপু হ্যাঁ তাসদিদ হ্যাঁ, থাকলে দুইবার আর হচ্ছে উচ্চারণ তার করতে যে সব হরফ কলকলা করার কথা বলা হয়েছে সেগুলো শুধু জজমের ক্ষেত্রে কলকলা করবেন, হ্যাঁ তাসদিদের হ্যাঁ, ক্ষেত্রে কলকলা হবে না। মানে তাসদিদ বসলে কলকলাটা হবে না। না, আচ্ছা ঠিক আছে এখানেও আপু। হচ্ছে তাসদিদ হলে আবার কেউ টানতে চাইবেন না কিন্তু, তাসদিদ হলেই আর সব। হ্যাঁ আপু, আমি এটা ভুলে গেছি এই জন্য। সমস্যা নেই, প্রশ্ন থাকলে করবেন। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমি হচ্ছে 2টাই পড়া দিলাম, যেহেতু আমি হচ্ছে মদের প্রকার ভেদটা দিছি, তাই পাশাপাশি 2টা পড়া দিলাম, বেশি আপনাদের পড়া দিলাম না। হ্যাঁ, আপনারা সবাই হচ্ছে ভালো করে মশক করবেন বাসায়। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপু, হ্যাঁ আপু বলুন। আপু, প্রথম থেকে এই পর্যন্ত যে পড়াইছেন আমাদেরকে এটার পিডিএফ, মানে সবগুলো পিডিএফ একবারে দেওয়া যায় না? আপু এটা ইনশাল্লাহ যখন কোর্স শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ দিয়ে দিব আমরা। আপু দিলে একটু ভালো এখন ওই হয়, যে করতে মানে পারতাম। প্রথম থেকে আমি শুধু পিডিএফ 2টা ফাইল পাইছি। হ্যাঁ, আমার থাকলে ভালো হতো, কি প্রিন্ট দিয়ে নিয়ে পড়তে পারতাম, মোবাইলে রেখে রেখে পড়তে অসুবিধা লাগে। হ্যাঁ আপু, এখন প্রিন্ট পর্যন্ত যেগুলো দিছেন এগুলা পিডিএফ দিয়ে দিলে ভালো আসলে হতো। আপু কোর্সের নিয়মটা হচ্ছে আপু শেষে দেওয়া। থাকলে টেনে হ্যাঁ শেষে পড়তাম। দেন, পুরাটা শেষে দেন, কিন্তু এই পর্যন্ত যতটুকু দিছেন না এগুলা পিডিএফ দিয়ে দিলে প্রিন্ট দিয়ে মানে ওই যে নিয়মগুলা ভুলে যাইতো, সামনের নিয়ম আগের নিয়মগুলো সব ভুলে গেছি, এগুলো একটু রিভিশন দিতে পারতেন। আচ্ছা, আমি মানে চেষ্টা করবো, আমি একাডেমিকে জানিয়ে দিব বিষয়টা। পিছনের গুলা না হয় পরেই দিলেন, কিন্তু এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে এগুলা একবারে প্রিন্ট করে তাহলে পড়াটা রিভিশন দিতে পারতাম। নিয়মগুলো আচ্ছা মনে না রাখলে তো ভুলে যাবো আবার। রোজিনা আপু, আমার কাছে এগুলো সেভ করা আছে, আমি পিডিএফটা আজকে শেয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি এই পেজটাতেই দিয়েন তাহলে হবে। হ্যাঁ আপু, একটু গ্রুপে দিয়ে দিয়েন তাহলে সবার জন্য এই জিনিসটা উপকার হবে। জি আপু, thank you. আচ্ছা, সবাই দোয়া করবেন আমার জন্য, প্রত্যেকের জন্য প্রত্যেকে দোয়া করবেন, পড়া বানাবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ।
হাফেজ।